নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে আনছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি এখান থেকে। আজকে সকালবেলা একটুখানি অন্যরকম মানে উঠেছি, অনেকক্ষণ হলো কাজ বাজ সেরে এই যে বসেছিলাম, মা আর আমি দুজনে বসে তখন থেকে সকালবেলা কাপড় চোপড় সব ভিজিয়ে রেখে দিয়েছি। জলটাও বেশ সকাল সকাল দিয়ে দিয়েছে। এবার যাব কাচাকুচিতে লেগে যাব। এদিকে কাকা এনে দিয়েছে এই যে সয়না শাক, মা এদিকে বাসছে। তো ওদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতের মধ্যে দিয়ে দিয়েছি মসুর ডাল বেঁধে, ডাল সেদ্ধ, ভাত, শাক ভাজা হবে আর একটা চচ্চড়ি হবে, তাই তো? আমাদের ওখানে সেই গাছ হয়েছে, ওটা কি গাছ মা? লাল শাক, লাল মারিচ। আচ্ছা, ওইটাই তুলবো, ওটা চচ্চড়ি হবে আজকে। আলু বেগুন এইসব দিয়ে একটা চচ্চড়ি হবে। এদিকে বসিয়ে দিয়েছিলাম ভাতটা এই যে ফুটে এসছে। আর এই যে কেরি বাকেটটা বেঁধে দিয়ে দিয়েছি ডাল সেদ্ধ। শুনুও খেতে ভালোবাসে, আমিও খেতে ভালোবাসি, বাবাও খেতে ভালোবাসে, সবাই মোটামুটি ভালোই বাসে। কেউ আর একে অপছন্দ করে না, সবাই একটা পছন্দের ডিশ আর কি। চলুন তাহলে আগে শাকটা তুলে নিয়ে আসি, তারপরে কাপড় চোপড় কাচবো। সকালবেলায় দড়ি খাটিয়ে দিয়েছি সামনেটা, ছাদে ওঠে নামা আমার পক্ষে একদম অসম্ভব। অনেকক্ষণ ভিজে রেখে দিয়েছি না, বেশি তো ময়লা নয় কাপড়, যেমন জাস্ট বেড কভার পিলো কভারগুলো কালকে ঘরে চেঞ্জ করেছিলাম সেইগুলোই তো। আর আপনাদের দাদার প্যান্ট জামা এগুলো সব ভিজিয়ে রেখেছি, একটুখানি থুপে নিলেই হয়ে যাবে। অনেকক্ষণ ওই জন্য ভিজিয়ে রাখা হয়েছে। চলুন তাহলে এবার লাল শাকটা তুলি। অনেকখানি হয়েছে, তার মধ্যে দেখে তুলতে হবে। চলে এসেছি আমাদের ছোট্ট বাগানে। এই যে জামা কাপড়গুলো এবার কাজ করি। না, জল যদি চলে যায় আমার কাচার একদম হয়ে যাবে। গোলাপ আছে তো সেটা ফুটেই যাচ্ছে কুড়ি, আর বলার নয়, মানে ফুল ফুটেছে। এই যে লাল শাকগুলো, ঠিক আছে। এবার এর মধ্যে দেখে একটা তুলব। এই গাছটা তুললাম, মানে কিছুতেই আর তখন মানে উল্টাতে পারছিলাম না, যে কারণে এই যে কাস্তে নিয়ে গেছিলাম, প্রচণ্ড শক্ত হয়েছিল ওখানটা। মাটি একটুখানি নিচে থেকে নামিয়ে দিয়ে তারপরে গাছটাকে তুললাম। ওরে বাপরে, কত মোটা হয়েছে, বিনা সারে সব শাকগুলো, খুব সুন্দর লাগে। হয়ে গেছি রেডি, জামা কাপড় কাচাকুচি কমপ্লিট। এই যে নিয়ে যাচ্ছি সোনুকে ডাক্তারের কাছে। আমি অসুস্থ মানুষ, মানে নাচ প্র্যাকটিস করতে গিয়ে কোমরে লেগে গেছে, সোনুর শটকা লেগে গেছে। আমাকে বলছে কল টিপতে গিয়ে, তুমি আমাকে দিয়ে কল টিপতে গিয়ে লেগে গেছে। আর দুটো মুড়ি খেয়ে নিয়েছি। মার জ্বরও হয়েছে একটুখানি, কাল সন্ধেবেলা এসেছিলো ওষুধ। এখন বসে ভালো লাগছে না, ওই জন্য ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। ডাক্তারবাবু যে ডাক্তারের কাছে নিয়ে, মানে বীরেনবাবু আমাকেই বলেছিলেন রেস্টে থাকতে, এই যে কোমর ফোমর যন্ত্রণা। আজকে আমি গিয়ে সেটাই বলবো, এই যে আমার রেস্ট হচ্ছে। চলুন তাহলে ওকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসি। আর আমাকে দেখে মনে হচ্ছে যেন আমি এসেছি। কাপড় চোপড়গুলো আজকে মানে নিচেই শুকনো দিয়েছি। এই যে সকালবেলায় দড়িটা খাটিয়েছিলাম এখানটা, সেই কারণে এখানটাই সব দিয়ে দিয়েছি। হাওয়াও দিচ্ছে বেশ। 12:30 বাজে। সোনুটুকু ডাক্তার থেকে নিয়ে এসেছি, অনেকক্ষণ হলো নিয়ে এসে এই যে গেছিলাম আবার ওষুধ আনতে। এসে আমার ঘরে বিছানা তুললাম, এই জাস্ট আমার ঘরে বিছানা তুললাম। সোনু এই চান করে এলো। এদিকে এই যে জামা কাপড়গুলো সব তুলে নিয়ে এসেছি। এখন ভাঁজ করি না, এখন একটুখানি বসবো। আর মিষ্টি দোকান থেকে ওর জন্য ওই ক্রিম পাউরুটি নিয়ে এসেছি, যেটা ও খেতে ভালোবাসে। একটা মিষ্টি দই এনেছি আর মিষ্টি চানাচুর। অনেক দিন হলো বলেছিল মা মিষ্টি চানাচুর নিয়ে আসবে, নিয়ে এসেছি। ওকে ওষুধটা খাইয়ে দিয়েছি। কাপড়গুলো আর এখন ভাঁজ করবো না, এখন একটুখানি বসবো আমি। এই যে এদিকে সব পর্দা দেওয়া কমপ্লিট হলো। কেন পর্দা দিচ্ছ? গরম লাগছে, মানে প্রচণ্ড গরম লাগছে, আমাকে আর ভালোই লাগছে না একদম, এই জন্য একটুখানি বসবো। এই যে বাজে এখন 2:20, খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। এই যে হট প্যাক নিয়ে চলে এসেছি। ও একটুখানি নিই, তারপরে আমি একটুখানি নেবো। আর ওই বোতলটা কোথায় গেলো যেটাতে নুন চিনি জল করে দিলাম? একদম পুরো যেন 1 বোতল জল যেন কমপ্লিট হয়ে যায়। আর এদিকে এই যে কোনাতে সব খাবার দাবার জড়ো করে রেখেছে, মিষ্টি চানাচুর প্যাকেট, ক্রিম পাউরুটি। ওর খাওয়া হয়ে গেছে। পাউরুটিটা খেতে পছন্দ করে, মানে আমারই মতন। আমারও সেই ক্রিম পাউরুটিটা খুবই ভালো লাগে, ওই জন্য 3টে এনেছিলাম। সোনুর একটা, বলছে আমার শুধু ক্রিম ভালো লাগে। সোনুর একটা, আমার একটা, মায়ের একটা, 3 জনের এনেছিলাম। তার মধ্যে সোনুরটা ফিনিশড হয়ে গেছে। আমরা দুজন যখন খাবো তখন আমাদের উপরে আবার তখন একবার ভাগ বসাবে, ওই জন্য তাড়াতাড়ি খেয়ে নিয়েছে।
এবার একটুখানি বসবো,